একটা দুঃখজনক ঘটনা। গাজীপুর কাপাসিয়া এক লোক 5 জনকে গলা কেটে হত্যা করল। নারী এবং তার ছোট ছোট শিশু, মেয়ে, শালাও ছিল, মানে তাদেরকে গলা কেটে হত্যা করল। আমার মনে হয় পুরুষটা নেশায় আবদ্ধ হয়ে করলো, না নারীর চলনায় করলো, নারী পরকীয়ায় লিপ্ত এজন্যই করলো, না নেশা করে গাঁজাখোর মদখোর এই জন্যই কাজটা করলো। আচ্ছা, যেটাই করে না করে এটা আমার সহ্য হয়েছে না, আমার গায়ে সইছে না, আমার ভালো লাগছে না বিষয়টা শুনে। কারণ হলো, তুমি যেটাই করো, যে হত্যা যে করলা তুমি, এই হত্যার প্রতিশ্রুতি কি? তোমার কেন এগুলা কি অপরাধ করছিল? তারা শিশুটি কি অপরাধ করছিল? শিশুগুলাকে যেভাবে গলা কাটি হত্যা করলো, এই স্কিনে দেওয়া এই পুরুষটা এই অবস্থা করলো। তো কথা হলো, দিন শেষে যে যেটাই করুক, এইসব কাজের জন্য বাংলাদেশে আজ মানে লজ্জিত, মুখ দেখানো যায় না। খুব কষ্ট লাগে নিজেরে, যে বাংলাদেশে এইসব ঘটনা কেন হচ্ছে, কেন মানুষ এত নিষ্পাপ। মানে একটা কথা আছে না, জ্ঞানহীন মানুষ পশুর সমান, এটাই বাস্তব। কারণ জ্ঞান ছাড়া মানুষ সর্বদাই মানে ক্ষতিগ্রস্ত, কারণ পশু সমানই এদের চরিত্রটা এতটা নিচ যে তারা ভাবতে পারে না দেশে মানে এসব ঘটনা মানে কি, মানে হত্যা করা ঘটনা কেন, একটা মানুষ কেমনে হত্যা করে, তাদের কি বিবেক বুদ্ধি এগুলা নেই? এগুলো আস্থা কি হারিয়ে পেলে? না, তাদের মাথা ঠিক থাকে না এরকম। তো দিন শেষে এগুলা ঘটনা আমার কষ্ট লাগলো। গাজীপুরে এই ঘটনাটা শোনার পরে একসাথে 5 জনে গলা কেটে হত্যাটা আমার গায়ে সহ্য হয়েছে না, এই জন্য আমি কয়েকটা কথা বললাম। তো আমার কষ্ট ওই জায়গায় লাগছে যে এই নারীর জন্য এই কাজটা করা ঠিক হয়েছে না, কিংবা নেশাগ্রস্ত হয়ে এই কাজটা করা ঠিক হয়েছে না। তো সবচেয়ে কষ্টের বিষয় হলো, শিশুটি কোনো অন্যায় করছিল না, তাদের ভবিষ্যৎ ছিল তোমার হাতে কিন্তু না। কারণ আল্লাহ তাআলা মৃত্যুর জন্য আজরাইল সিলেক্ট করে রাখছে, যখন সময় হবে তখনই মৃত্যু অনিবার্য। তো তোমার জন্য যে এই ঘটনা ঘটবে এটা আমি আশা করি নাই, এর জন্য কষ্ট লাগলো বিদায় আমি 2-1টা কথা ফেসবুকে ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম। তো কথাবার্তা কইতাম চাই না, কিছু কথা না কইও পাচ্ছিলাম না। ভাই এবং ভাবিরা কেমন আছেন আপনারা? আপনাদের ভালো রাখার দায়িত্ব ছিল এই জন্টু ভাই স্লোগানটি বুকে দারুণ রাইকা লাও আমার সময় এলে আগে কথাবার্তা কইতাম চাই না, কিছু কথা না কইও পারতেছি না। এই একজন ফার্স্ট লোককে গলা কেটে হত্যা করায় আমি বিদায় মানে খুব কষ্ট লাগছে, মানে এই জন্য কথা বললাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।